আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজশাহীর জনপ্রিয় শিল্পী কবির, যে অসংখ্য অসংখ্য জেমসের ভক্ত। তো যাই হোক, কথা সেটা না। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই চ্যানেল এবং অ্যানাদার মাই ব্লগ। তো আজকে গিয়েছিলাম আমার পানির কলেজ নজিবুর সরকারি কলেজে, যেখানে আমার কলেজ জীবনের পা এবং ওখান থেকেই আমার স্নাতক জীবনের শেষ। তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যদিও আমি রাজশাহীতে চলে গেছিলাম। তো কথা সেটা নাও, তো হঠাৎ করে আজকে ভাই বাদার ফোন দিয়ে বলতেছে নজিবুর কলেজে অনুষ্ঠান, ভাই আসেন। তারপরও প্রথম অবস্থায় না করছিলাম, তারপরও চিন্তা করলাম যে না, যেহেতু নিজের কলেজ, এই কলেজের অনেক স্মৃতি, এখান থেকে আমার জীবনের পথ চলা এবং এখান থেকে সব কিছু। তো ভাবলাম যাই, যাই। দেখতে বিশাল প্রোগ্রাম হচ্ছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদেরকে একটু দেখাই। যদিও কপিরাইটের জন্য আমি আপনাদেরকে নাচ গান কোনো কিছুই দেখাতে পারবো না, তারপরেও ব্লগের শেষে দেওয়ার চেষ্টা করছি। তো দেখি কতদূর কী হয়। তো যাই হোক, তো তবে একটা জিনিস আবার ভালো লাগছে, তো বিগত অনেক বছরে অনেক প্রোগ্রাম হইতো, তবে আজকের মতন স্টেজ কলেজে কখনো হয় নাই। এবং আজকে বিগ প্রোগ্রাম, সকাল থেকে যদিও প্রোগ্রাম শুরু হয়েছিল, তো আমি যাই দেখতেছি কলেজের আপুরা, ছোটো আপুরা নাচানাচি করতেছিল। তারপর রাজশাহী থেকে কবির ব্যান্ড আসছিল এবং এর পরবর্তীতে ধামরহাটের জনপ্রিয় ভাই তানবীর, উনিও ছিলেন। তো যাই হোক, আমি ঘুরতেছিলাম, ঘুরে ছোটো ভাইদের সাথে একটু এনজয় করলাম, আড্ডা দিলাম। কলেজে গেছি অনেক দিন পরে, প্রায় 4-5 বছর পরে। তো ভাবলাম একটু স্মৃতি মাখানো জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখি। তো একটু এদিক ওদিক ঘুরে দেখলাম, তারপর একটু অনুষ্ঠান দেখলাম। তারপর ছোটো ভাই বাদার, বড় ভাই বাদার, আরও অনেক পরিচিত মুখ যারা ছিল তাদের সাথে একটু কুশলী বিনিময় করলাম। তো এই তো কাজ, জীবনে যতটুকু প্রাপ্তি এতটুকুই। প্রিয় কলেজকে সবসময় মানুষ মিস করে, শিক্ষা প্রতিষ্ঠানকে। আর যেহেতু আমি এখান থেকেই জীবনে আমার পথ চলা, হায়ার এডুকেশন শুরু, তো এই জায়গাটাকে আমি বারবার ফিরে যেতে চাই এবং এই জায়গাটা আমি অনেক ভালোবাসি। অনেকে হয়তো আমাকে গালাইতে পারেন বা রাগ করতে পারবেন, বা আমার ব্লগ দেখে আপনার খারাপ লাগতে পারে, তবে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যেহেতু আমার নিজের কলেজের ব্লগ, তো সবাইকে অনুরোধ করব একটু বেশি বেশি শেয়ার করার জন্য। আর কে কে এই কলেজে পড়ছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, কমেন্ট করে অবশ্যই একটু জানাবেন। আপনারা অবশ্যই জানেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নিজের একটা পরিচয় বহন আছে। আর আমাদের এই ধামরপত্নীতলার ভিতর অবশ্যই নজিবুর সরকারি কলেজ কিন্তু একটি নামকরা প্রতিষ্ঠান, এবং এখানে কিন্তু অনেক আপনার স্মৃতি বিজড়িত আছে। আর এই স্মৃতি বিজড়িত শুরু হয়েছে সেই যুদ্ধের আমল থেকেই। যদিও এখন অনেকটা পরিবর্তন হয়েছে, আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে। দিন যতটা যাবে ততটা উন্নত হবে, এটাই স্বাভাবিক। আগে এরকম ছিল না, এখন অনেক হয়েছে, নতুন নতুন বিল্ডিং হয়েছে, নতুন নতুনভাবে কলেজকে সাজানো হয়েছে। তো দেখতেছিলাম আর ভাবতেছিলাম, অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছিল। আজ থেকে যখন 2012 সালে আমি গেছিলাম, যখন প্রথম পা দিয়েছিলাম কলেজে ইন্টারমিডিয়েট, তখন একরকম ছিল, এবং 2025 সালে এখন গেলাম তখন এরকম। তবে ওই কাল আর এই কাল দুইটাই ভালো। তবে একটা কথা আছে না, পুরাতন স্মৃতি সবসময় সুন্দর। অনুষ্ঠান দেখতেছিলাম আর নিজের স্মৃতিতে ফিরে যাচ্ছিলাম। একটা সময় আমি এইসব অনুষ্ঠানে থাকতাম, এবং এক সময় আমাদের বন্ধুবান্ধবের অনুষ্ঠান এরকমই ছিল। তো অনেক ভালো লাগতো। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ব্লগে আপনাদের নিয়ে আসবো। ধন্যবাদ।